হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কাকলি লাইফস্টাইল ব্লগ। আমি রেডি হয়েছি, রেডি হয়েছি বলতে শুধু চুড়িদারটা পরেছি বাড়ি যাব বলে। তো এখানে মটকামালায় এসেছে, এতদিন ছিলাম মটকামালায় আসেনি, বা হয়তো এসেছিল চোখের সামনে থেকে চলে গেছে, এরকম হয়তো হতে পারে। তো এখানকার এই যে আইসক্রিম বলতে মটকামালাই, এটা আমার ভীষণ ফেভারিট। আমাদের ওখানে তো পাওয়াই যায় না। আর কি বলবো, এটা ভীষণ ভালো লাগে আমার কাছে। এমনি এমনি যা যা আইসক্রিম আছে, যত আইসক্রিম আছে, তার মধ্যে সবথেকে সেরা আইসক্রিম হচ্ছে আমার কাছে এই মটকামালাই। এত দারুণ লাগে খেতে, কি বলবো। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। আর আমি রেডি বলতে শুধু ড্রেসটাই পরেছি বাড়ি যাওয়ার জন্য। আর আমাদের ওখানে তো হরি পুজো হচ্ছে। এখানে 6 জনের জন্য 6টা মটকামালাই বলা হয়েছে, আর এর দাম হচ্ছে মাত্র 5 টাকা। বেশ সাইজটা কিন্তু বড়ই। তো কি আর বলবো, প্রত্যেক দিনের মতো এবারেও আর বাড়ি যাওয়া হয়নি। যতবারই রেডি হই না কেন, সে আর বাড়ি যাওয়াই হয় না। তো এখানে ভাই আছে, আমি তো আর 6টা এক হাতে নিতেই পারবো না, তার জন্য ওকে দুটো দিচ্ছে। আর আমি এই যে 2 হাতে দুটো নিয়েছি, তারপর ফোনটা আমি রেখে দিয়েছিলাম। আর আমার মাসি আবার ওদিক দিয়ে ভিডিও করেছিল। তো এইগুলো হচ্ছে মটকামালাই। এগুলো কিন্তু কাজু কিশমিশ অনেক কিছু নারকেল টারকেল দিয়ে দেওয়া থাকে এতে। তো এই যে মটকামালাই খাচ্ছি, আর আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি, বাড়ি চলে যাবো একটু পরে। আর এই যে মটকামালাই খাচ্ছি, খুব টেস্ট এখানকার মটকামালাই। আর এটা হচ্ছে দাদুর, এটা আমার, এটা মাসি খাচ্ছে। রেডি হয়ে গেছি, আর এখানে একটু লিপস্টিক আর কাজল পরে নিয়েছি, বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। সে আর হলো না, তো সবাই মিলে আমাকে আটকে দিয়েছে, বেসিক্যালি দিদা আর দাদু। যাই হোক, এখন যাচ্ছি, দাদুর সাইকেলে আছি। আর এই দেখো সবুজ পরিবেশ, এই রাস্তাটা 5 মিনিট হাঁটার পর মেন রাস্তা। তো এই যে মেন রাস্তা। আর মাসির ছেলে ভাইও আছে, ও সাইকেল নিয়ে ওই যে যাচ্ছে। আর আমি দাদুর সাইকেলে আছি। তো যাচ্ছি বাজারে, আর চলেও এসেছি। আর এই বট গাছটা দেখো কত বড়, আর শাখা প্রশাখা অনেক দূর অব্দি গেছে, দেখেই বুঝতে পারছো। এটা একটা মন্দির, বিশাল বড় করে পুজো হয় এখানে। তো এর পাশেই কিন্তু এই যে এরকম রাস্তার সাইড দিয়ে এরকম হাট বসে। তো এখান থেকে শুধু ওই মাথারটুকু না, কিন্তু আরও ভেতরের দিকে আরও আছে। এখানে দাদু আলু নিয়েছে, তারপর অনেক সবজি টবজি নেওয়ার পর আমরা চলে এসেছি। আর দাদু আছে সাইকেলে, আমি আছি অটোতে। তারপরে চলে আসলাম এই যে এইখানটায়, এই কাকিমা না মাইমা যাই হোক আমার একটা হবে, তো এখান থেকে ফুচকা খেয়েছি আমরা, ভীষণ ভালো ফুচকা বানায়। তারপরে চলে আসলাম ভাই আর আমি করে আমার বান্ধবীর ছেলে, বা মাসির ছেলেও বললে হয়, কারণ ওর মাসিই হয়, কিন্তু বান্ধবী বলি, সেইভাবে আমি ওকে মাসিও কোনো দিন বলিনি, নাম ধরে ডাকি। তো বাড়ি আসার পরে এই যে মুড়ি মাখিয়েছি, পেঁয়াজ, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এইসব মাখিয়েছি, আর এদেরকেও দেওয়া হবে সেই জন্য। আর এরাও পড়ছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, চলে এসেছি। আর মাসি ওখানে টিউশন পড়াচ্ছে বলে এই ঘরে এসে কথা বললাম। তো আজকের আমার আর বাড়ি যাওয়া হয়নি, বলেই দিলাম। তো বাবা আবার ফোন করেছিল যাওয়ার জন্য, তো কি আর বলবো, দুর্ভাগ্যবশত যাওয়াই হয়নি। দুর্ভাগ্যবশত বলো বা যাই বলো না কেন, তো যাওয়া হয়নি। আর এমনিতে আজকে শরীরটা খুবই খারাপ লাগছে, আর যা গরম পড়েছে। তো বাজারে গিয়েছি, অনেক সবজি বাজার টাজার হয়েছে, তারপরে ভাই আর আমি করে একটু ঘুরেছিলাম। আজকে একটা মজার ঘটনা হয়েছে, সেটাও বলছি একটু পরে। তার আগে বলো যে এই কানেরটা কেমন লাগছে তোমাদের। তো কানেরটা কেমন লাগছে অবশ্যই জানিও তো, আর আমাকে পড়লে কি ভালো লাগবে সেটা অবশ্যই বলো। তো মজার ঘটনা যেটা হচ্ছে, আমি ভাই আছি, দাদুও আছে, পাশ থেকে আর কি, বাজারের পাশ থেকে আর কি হেঁটে যাচ্ছি। তো হয়েছেটা কি, আমার ভাই এখানে আছে, ও এখানে স্কুলে ভর্তি হয়েছে। তো ওর অনেক বন্ধু বান্ধব হয়েছে। তো একজন মেয়ে 7-এ পড়ে, ও 7-এ পড়ে, আমার ভাইটাও 7-এ পড়ে। তো দুজনে এখন স্কুলে পড়ে, চেনে জানে হয়তো। তো আমি এখন চুড়িদার পরে ওরম করে হেঁটে হেঁটে যাচ্ছি, আর পাশ থেকে অপোজিট সাইড থেকে মেয়েটা হেঁটে হেঁটে আসছে, আর আমরা এইভাবে যাচ্ছি। তো হয়েছেটা কি, মেয়েটা বলছে কি, নাম ধরে বলছে, ভাইয়ের নাম তরুণ, বলছে কি তরুণ ওটা কি তোর মা। কি বলবো, ভীষণ একটা হাস্যকর ব্যাপার হয়েছিল। রাস্তাঘাটে লোকজন সবাই তাকে দেখছিল। তো এরকম এটাও একটা অভিজ্ঞতা হলো আমার,
কি বলবো, আমার কাছে মানে সেটা নিয়ে আবার বলছিলাম এক্ষুনি এসে, সবাই তো ভীষণ হাসাহাসি করছিল। আর সত্যি ভীষণ হাসির ব্যাপার ছিল, মানে যারা আশেপাশের দোকান ছিল তারাও প্রচুর হাসছিল শুনে। মানে অত বড় মেয়ে, ওর তো দেখলে বুঝতে পারবে যে কি আর বলবো, কিছু বলার নেই আমার এখানে। তো আমার দাদুও প্রচণ্ড হাসি পাচ্ছিল, মানে আমি রীতিমতো ওকে জিজ্ঞাসা করবো মানে ডাকবো, সেটুকু আমার মানে এত হাসি পাচ্ছে আমার, আমি হেসেই ফেলেছি, আমি আর ডাকতেও পারিনি ওকে। তো এরকম অনেক অনেক ঘটনা আছে আমার, তোমাদের সাথে হয়তো শেয়ার করিনি। তো আজকের হলো বলে সাথে সাথে তোমাদেরকে বলতে পারলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।